দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সাতখানিয়া উপজেলার গারাঙ্গিয়া এলাকায়, যেখানে গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর পদত্যাগের দাবিতে আজকে এই মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেছেন এবং এলাকাবাসীরাও এখানে সমবেত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি দর্শক, সাতখানিয়া উপজেলার গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা মাদ্রাসার যিনি অধ্যক্ষ নুরুল আলম ফারুকী, তার বিরুদ্ধে আমাদের হাতে প্রায় 1 থেকে 12টি অভিযোগ রয়েছে। এই 12টি অভিযোগের ভিত্তিতে আজকে সাধারণ শিক্ষার্থীরা তারা অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর পদত্যাগের দাবিতে এখানে মানববন্ধন শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এর মধ্যেই 1 নম্বর অভিযোগ হচ্ছে দপ্তরি কর্তৃক শিক্ষার্থী দর্শিত হওয়া সত্ত্বেও একই দপ্তরিকে পূর্ণ নিয়োগ তিনি দিয়েছেন। এরপরে দ্বিতীয় অভিযোগ হচ্ছে হোস্টেল অবস্থানরত কয়েকজন পরীক্ষার্থীদেরকে অন্যায়ভাবে সন্ধ্যাবেলায় হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। একটু এরপরে 3 নম্বর অভিযোগ হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি অঙ্গ সংগঠন, আপনারা জানেন ছাত্রী সংস্থা, এই ছাত্রী সংস্থা বাংলার মা বোনদের জন্য আল্লাহর একটি নিয়ামত। আমরা মনে করি মা বোনেরা যত আগে বুঝতে পারবে যে ছাত্রী সংস্থা কি জিনিস, তত আগেই তাদের জন্য মঙ্গল হবে। এই মহিলা মাদ্রাসায় ছাত্রী সংস্থাদের পুলিশ দিয়ে তল্লাশি করে হোস্টেল থেকে যে হয়রানি করেছে এই নুরুল আলম ফারুকী, তা এই এলাকার মানুষের মুখোমুখি হয়েছে। এরপরে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে প্রায় সময় দুর্ব্যবহার করতেন এই অধ্যক্ষ নুরুল আলম ফারুকী। নিজস্ব গ্রুপ প্রতিষ্ঠা করে এতিমদের জাকাত ফান্ড আত্মসাৎ করেছেন। একাডেমিক ডকুমেন্টস তোলার ক্ষেত্রে টাকার লেনদেনে অস্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে অপমান করেন। এতিমদের জন্য বাইরে থেকে আসা খাবার, পোশাক ও টাকা আত্মসাৎ করা এবং তাদের সাথে খারাপ আচরণ করতেন সবসময়। নিজেদের আত্মীয় স্বজনকে অবৈধভাবে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলেও এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কোচিংয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা, অন্যথায় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আটকিয়ে রাখা, ভুক্তভোগী শিক্ষার্থীদের হুমকি ধমকি এবং প্রলোভনের মাধ্যমে বিষয়গুলো দামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের অন্যতম দালাল হিসেবে নুরুল আলম ফারুকী ইতিমধ্যে এখানে সবার মাঝে পরিচিতি লাভ করেছেন। মাদ্রাসা কামিল শ্রেণীতে পাঠদান কিংবা কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করে কামিল মাদ্রাসা বলে দাবি করা, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এছাড়াও নানা অভিযোগে তাকে ঘিরে। অতএব সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, স্বৈরাচার এই অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর পদত্যাগ। তোমরা এই মানববন্ধন কেন করছো আমাদেরকে একটু জানাবে? হ্যাঁ, আমরা অনেক কিছু ফেস করছি। তারপর হচ্ছে যেমন কি ধরেন, আমরা যখন আমি 19-20-এর আলিম পরীক্ষার্থী ছিলাম, আমাদেরকে মডেল টেস্ট পরীক্ষার সময় রুটিন শুদ্ধ দেয় না, আমাদেরকে বলছে দেয় তোমাদের 1 দিন আগে পরীক্ষা হবে, 1 দিন আগে তোমাদেরকে রুটিনটা দেওয়া হবে। আমরা যখন আসছিলাম আবার হচ্ছে আমাদের পরীক্ষা হবে না, তখন আমরা চলে গেছিলাম। অবশ্য আমরা এক্সাম দেওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে আসছিলাম, তারপরে আমরা পরীক্ষা দিতে পারি না। এরকম আরো অহরহ আছে। যেমন কি ধরেন, আমরা যখন এগুলো একটা টিউন অফিসারকে যখন আমরা দরখাস্ত দিয়েছিলাম, আমাদের আইসিটি ক্লাসটা বেশি দরকার ছিল, তখন আমরা যখন পাচ্ছিলাম না, এনাকে যখন একটা দরখাস্ত দিয়েছিলাম, ইনি বলছিল যে আমি এখানকার অধ্যক্ষ, আমি যে রুটিন নিব এটাই হবে ক্লাস। অথচ আমাদের আইসিটি ক্লাস অনেক টাফ ছিল সাবজেক্টটা, এটা আমরা বুঝতাম না, আমাদের আরো অনেক বেশি ক্লাস দরকার ছিল। সপ্তাহে মনে হয় 2 দিন দিয়েছিল, আমরা যখন 3 দিন বা 4 দিন দাবি করছি। আপনাদের পরীক্ষার আগে যে
সিলেবাস শেষ করার কথা তা করতে পারে না। হ্যাঁ, করতে পারে না। আমরা যখন ক্লাস আরো অতিরিক্ত চাইছিলাম, ইনি দিতে পারে না। ইনি উল্টো বলছিল, আমি অধ্যক্ষ, আমি যেরকম রুটিন সিলেক্ট করবো এরকমই তোমাদের ক্লাস হবে, এরকম বলছিল। এরকম যখন বলছিল, আমরা একটা টিউনিকে একটা দরখাস্ত লিখে দিয়েছিলাম ইনার বিরুদ্ধে। তখন ইনি আমাদেরকে এই দরখাস্ত দেওয়ার জন্য আমাদের মডেল টেস্ট পরীক্ষার জন্য কি রকম যে হয়রানি করছে, মানে আপনারা ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, এই কারণে হয়রানি করছেন। আমাদেরকে অনেক হয়রানি করছে। আবার ক্লাসে রাখে, মানে আমাদের অভিভাবককে শুধু এমন লাঞ্ছিত ব্যবহার করছে, এগুলো বলার বাহিরে। এগুলো আমরা মানে এখনো উপস্থাপন করতে পারতেছি না। এগুলো আমরা ফেস করে গেছি, আমাদের বোনরা যাতে এগুলো আর ফেস না করে, এজন্য আমরা আসছি এখানে। এটাই হচ্ছে আমাদের দাবি। এখন আপনারা কি চান? ইনার পদত্যাগ চাই। আপনার কি অভিযোগ? আমরা একজন হোস্টেলে থাকলে উনি একটা খবর, মা বাবার জন্য খবর নিলে একজন থেকে একটা ফোন করলে 10 টাকা নিয়ে ফেলে, এটাই আমাদের গিয়া। মানে হোস্টেল থেকে আপনারা যদি বাড়িতে কথা বলেন ফোন দিয়ে, মোবাইল দিয়ে, তখনও টাকা দিতে হয়? হ্যাঁ, 10 টাকা। 1 মিনিট কথা বললেও 10 টাকা দিতে হয়? হ্যাঁ, আমাদের বান্ধবীরা আর কি বলছে এটা। আর আপনার কি অভিযোগ? আমি একজন ফাজিল থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছি, এরকম একজন স্টুডেন্ট। 2021 সালে 21শে নভেম্বর আমার বাবা এখানে আমার আলিম সার্টিফিকেটের জন্য আসছিলেন। যখন আসছিলেন, আমার বাবা এখান থেকে ফিরে গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছেন, কোন প্রতিষ্ঠানে তুই পড়ালেখা করস, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে পারে না। আমি সেদিন শুধু কান্না করেছি, আমার বাবাকে জবাব দিতে পারি নাই। আর দপ্তরি কর্তৃক শিক্ষার্থী দর্শিত হওয়া সত্ত্বেও পুনরায় 6 মাস পরে ওনাকে কেন পুনর্নিয়োগ দেওয়া হয়েছে? উনি এখনো আছে? এখনো আছেন। ওনার নাম কি? নুরুল হক। উনি এখনো আছেন। আমরা এখানে দর্শক, অর্থাৎ এখানে একজন শিক্ষার্থী দর্শনের শিকার হয়েছিলেন দপ্তরি কর্তৃক। এরপরেও সে দপ্তরিকে এখানে আবারও নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারপর কেন নিয়োগ দেওয়া হয়েছে সেটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন এবং অভিযোগ। আর উনি এতিমের টাকা আত্মসাৎ করে, এখান থেকে জাকাত ফান্ড থেকে আত্মসাৎ করে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি একটা বাড়ি করেছেন নতুন। এটা সম্পূর্ণ জাকাত ফান্ড। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এটা বর্তমানে কেরানীরহাট। উনি যে নতুন ভবনটা করেছেন, সেই সম্পর্কে আমাদের নতুন ভবনটা সম্পর্কে আমাদের কোনো স্পেসিফিক টাকা দিয়ে বাড়ি করেছেন, সেটা কোথায়? সেই কোথায় করেছেন সেটা কেরানীরহাট। কেরানীরহাট। কারো অভিযোগ আছে? বলুন। আমি হচ্ছে ছোট থেকে এখানে হোস্টেলে থাকতাম, কিন্তু কয়েক বছর আগে আমার শুধু হুজুরের কারণে আমার হোস্টেল যেতে হয়েছে। যখন হচ্ছে এতিমদেরকে দান করার জন্য এখানে হোস্টেলে মানুষ আসতো, তখন আমার মা বাবা দুজন থাকা সত্ত্বেও আমাকে এতিমের লাইনে দাঁড়িয়ে, মানে টাকা নেওয়ার লোভে এতিমের লাইনে আমাকে দাঁড়া করে দিয়েছে। মানে আপনাকে এতিম বানিয়েছে, যদিও বাড়িতে আপনার মা বাবা আছে। হ্যাঁ, দুজনে ছিল, তাও আমাকে এতিম বানানো হয়েছে। এটা কেন আমি বিচার চাই। ঠিক আছে। আর কারো? হ্যাঁ, বলুন। আমাদের আলিম ফার্স্ট ইয়ারের সিকিউরিটি ফি ছিল আগে 300 টাকা। উনি কোনো প্রকার নোটিশ ছাড়াই 1000 টাকা করে দেয়। 1000 টাকা করে দেওয়ার পর উনি বলছিল যে যারা দিতে পারবে না তারা ওনার সাথে কথা বলবে। কিন্তু আমি যখন কথা বলতে গিয়েছিলাম, উনি আমাকে আরো নানা ধরনের যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছে যে তোমরা কি ব্যাংকে টাকা রাখো না, টাকাগুলো তো ওখানেই জমা থাকবে, এরকম বলে উনি আরো আমাকে নানান ধরনের যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছে। আর সবাই তো আর 1000 টাকা দিতে পারবে না। জি, আমার পেছনে আরো অনেকে গেছিল, কিন্তু সবাইকে রিফিউজ করে দিছে। আপনার কি অভিযোগ বলেন? এরকম টাকা খাওয়ার অভিযোগ আমাদের কাছে আরো আছে। অভিযোগ উনি স্লোগান দিচ্ছেন, উনি থেকে এখানে দেন স্লোগান। দর্শনের বিচার চাই। দর্শনের বিচার চাই। দর্শনের বিচার চাই। দর্শনের বিচার চাই। এতিমের হক মারলকে। এতিমের হক মারলকে। দর্শনের বিচার চাই। শাটডাউন। স্টেপ ডাউন ফারুকি। স্টেপ ডাউন ফারুকি। স্টেপ ডাউন ফারুকি। বলতে হ্যাঁ আপনাদের কোনো অভিযোগ থাকলে বলেন। দুর্ব্যবহার করেন, আমাদের সাথে অনেক বেশি দুর্ব্যবহার করেন উনি, এমনকি আমাদের অভিভাবকের সাথে করে। মর্যাদা দেওয়া হয় না আমাদেরকে। অভিভাবকদের সাথে কোনো আচরণ পাই নাই আজ পর্যন্ত। আর আমাদের যদি ওনার অফিসে আধা হাত দিবে হারামের মতো ওনাদেরকে হয়রানি করে। কোনো
আজ পর্যন্ত ওনার কাছে যতগুলো আবেদন নিয়ে আসছি উনি কোনো কিছু সমাধান করে না, উল্টা আমাদেরকে হয়রানি করছে, অপমান করছে। এটা আমরা বিচার চাই। আমাদের দাবি একটাই, ওনার পদ্ধতি একটাই। আমাদের যদি কোনো ক্লাসও থাকে রুটিন না, উনি আমাদের কোনোদিন একটা ক্লাসও করায় না। আমাদের ক্লাসে রুটিং এর ক্লাস রাখা হয়েছে, কিন্তু এরা আজ পর্যন্ত একটা ক্লাসও করে নাই। উনি কোচিং এর নামে যে টাকাগুলো তুলে উনি নিজে আত্মসাৎ করে নাই সেগুলো। উনি কোনো টিচারকে দেয় না এগুলো। টিচারকে একদম টাকাও দেয় না, সব করে নিজের পকেটে। যার কারণে আমাদের কোচিং এর নামে উনি স্টুডেন্টের কাছ থেকে হাজার হাজার টাকা তোলে, কিন্তু কোনো টিচারকে ওদের টাকাও দেয় না। এটা নিয়ে বলেন বলেন। আমাদের ক্লাসে হচ্ছে মানে আমরা যদি কয়েকদিন অনুপস্থিত থাকি, তখন আমরা অনুপস্থিত থাকলে যখন দরখাস্ত নিয়ে যাই তখন অভিভাবক আনতে হবে। কেন আমাদের অভিভাবক হয়ে দাঁড়াতে পারে না, সে দাঁড়াতে পারে না। আমরা যখন এরকম মানে নিয়ে যাই, প্রত্যেকবার একদিন নিলে আরেকদিন দুর্ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দেয় এখান থেকে। কেন আমাদের অভিভাবক নেই সে, কেন আমাদের কথা পাত্তাই দেয় না উনি। আমাদের লাইট নাই, লাইট আছে জ্বলে না। আমাদের ক্লাসে বার্ষিক পরীক্ষা আমরা এক বছর বলছি তবুও হচ্ছে না। তখন আবার পরীক্ষার শেষে একটা হোয়াইট বোর্ড নিয়ে আসছে। আমরা আমাদের ফাঁকা দুইটা বন্ধ এখনো। আমাদের ক্লাসে আমরা এত বছর থেকে মাদ্রাসা পড়তেছি, আমাদের এখানে একটা মার্কা কম একটা ডাস্টার সহ ওঠে না। আমাদের থেকে টাকা দিয়ে ধুতে হয়। 2 বছর থেকে আমরা টাকা দিচ্ছি। আমরা ক্লাস করেছিলাম 2 টাকা, এখন নাকি 5 টাকা হয়ে গেছে। আমরা যদি অনুপস্থিত থাকি তাহলে নাকি বলে দরখাস্ত দিলে হবে নাকি, তাদেরকে নাকি বলে 10 টাকা করে নাকি বলে জরিমানা দিতে হবে। আমাদের ক্লাসে একটা ফ্যান সহ চলে না, আমাদের এদিকে একটা ফ্যান সহ না, আমাদের এখানে একটা লাইট সহ নেই। যদি বললে বলবো তো দিব দিব বলবো, আমাদেরকে এরকম করে তাড়াই দেয়, আর দেয় না আমাদের এখানে। আমরা যখন বলছি তখন বলতেছে নিজে মানে নিজেরা তুলে তুলে নেগিয়া করে না। একটা মার্কার দেয় না, প্রত্যেকটা মার্কার আমাদের থেকে কেন তুলে নিতে হয়, কিনে দিতে হয় 2 টাকা 5 টাকা। আমাদের থেকে ক্লাস পুরো ছিল 2 টাকা, এখন নাকি 5 টাকা হয়ে গেছে। না দিলে নাকি বলে জরিমানা দিতে হবে 10 টাকা করে, আমাদেরকে নাকি বলে মারবে। আর কেউ আছে? আমাদের মাদ্রাসায় আলিমে 2টা অপশনাল সাবজেক্ট আছে, একটা অর্থনীতি একটা ফলনীতি। যে আমাদেরকে জোরপূর্বক অর্থনীতি নেওয়া হয়। যদি অর্থনীতি সাবজেক্টটা আমাদের রাখতে হয় তাহলে টিচার রাখলো না কেন? আমাদেরকে হয়রানি দেয় কেন? আমাদেরকে প্রাইভেটে পড়তে দেওয়া হয় না। অর্থনীতি সাবজেক্ট আমাদের অনেক ঘাটতি থেকে যায়। এমনকি ফাইনাল পরীক্ষার সময় আমরা অর্থনীতির মধ্যে শুধু পিছিয়ে থাকি, যে রেজাল্টের দিক দিয়ে অর্থনীতির জন্য, অপশনাল সাবজেক্টের জন্য আমরা পিছিয়ে থাকি। বলো বলো। আমাদের পাজিল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের সময় উনি ফর্ম ফিল আপের টাকার বাইরে নাম করে আরো 500 টাকা নিয়েছে, কিন্তু 500 টাকা হিসাব দিতে পারে নাই এবং আমাদের কোনো কোচিং এর ব্যবস্থাও করে নাই। না আর কেউ আছে? মুরব্বীকে ডাকেন, মুরব্বীকে ডাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গারাঙ্গিয়া, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিয়া রব্বানি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা, বিশেষ করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যারা ছাত্রীরা তারা এখানে মানববন্ধন করছেন এবং মানববন্ধন থেকে তারা এই নুরুল আলম ফারুকের পদত্যাগের দাবি তুলেছেন। প্রায় আমরা দেখতে পাচ্ছি ডজন খানেক অভিযোগ রয়েছে এই নুরুল আলম ফারুকের বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষার্থীরা এতদিন ধরে এই নুরুল আলম ফারুকের দ্বারা বিশেষ করে হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কাউকে মুখ খুলে বলতে পারেননি। তারা আজকে এই মানববন্ধনের মাধ্যমে সেই দাবি তারা তুলছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা তো এলাকার সচেতন মহলের একজন হুজুরের নাতিও, বলেন কি বিষয় আপনাদের আজকের বিষয় হলো এই যে নুরুল আলম ফারুকি এখানে গত কিছুদিন আগে, কয়েক বছর আগে অনৈতিক কাজে ওখানে ধরা পড়ছিল। সে গত কমিটি তাকে ধরা পড়ার পরও তাকে কি করছে, আবার বৈধ দিছে।
যেখানে যার লয়ে ধরা পড়ছে শাকে ধরাইয়া দিছে, আর যে আয়া দেখছে সেও শাকও ধরাইয়া দিছে। কিন্তু সব কিছু জানার পরও নুরুল আলম ফারুকীকে আগের কমিটিয়ে বৈধতা দিয়েছে, অথচ আর এখানে অনেক টাকা আত্মসাৎ করেছে। যেমন বাইশিংরাজির মাহফিলের কোনো টাকায় ওখানে জমা দেয় নাই ব্যাংকে, আর এরপরের মাহফিলও সেরকম কোনো টাকায় জমা দেয় নাই। উনি এত ক্ষমতা কিভাবে পেয়েছে? ওর ক্ষমতা পাওয়ার কারণ হলো বিগত কমিটিতে আওয়ামী লীগের কতিপয় বড় বড় নেতা এখানে কমিটিতে নিয়েছে, যার ফলে আমরা বাইরের কেউ কথাবার্তা বলতে পারি নাই, সেটা আর কি। এখন কি চান আপনারা? আমরা ওর পদত্যাগ চাই, ওর অনৈতিকের কাজের জন্য ওকে বহিষ্কার চাই, শাস্তিও চান? জি, শাস্তিও চাই। আর সেটা কক্সবাজারও সেটা আমাদের এখানে আর্মি মুস্তাক ওকে একটা মেয়ে নিয়ে কক্সবাজার উঠলো, ওকে ধরছে, ওর পায়ে ধরছে, ও সাক্ষী দিবে, আর্মি মুস্তাকই সাক্ষী দিবে। টিচারদের মধ্যে কেউ আছেন কিছু বলবো এরকম? টিচারদের মধ্যে আপনার কি অভিযোগ? তারপর ওনাকে দিবেন। আপনি সহকারী শিক্ষক? আমি সহকারী অধ্যাপক এই মাদ্রাসা। বলেন এই যে ছাত্রীরা নুরুল আলম ফারুকের বিরুদ্ধে ডজন খানেক অভিযোগ তুলেছেন, হ্যাঁ, বিষয়টা আপনি কতটুকু জানেন এবং এখানে আপনার জানা মতে কোন কোন অভিযোগগুলো সত্য আছে বলে আপনি মনে করেন, আমাকে একটু করে বলেন। না, স্টুডেন্টের অভিযোগ যেগুলো আমরা দেখলাম এগুলো আসলে সত্য। আমি মানে সত্য বলতে গেলে একটা শুধু তদন্তের মাধ্যমে এটা একটা মানে ইয়ার অডিট কমিটি গঠন করার মাধ্যমে ওটা যদি সত্য হয় তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার শিক্ষকের পক্ষ থেকে বলতেছি আর কি। আপনার পরিচয়? আমি রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক ইংরেজি। এখানে স্টুডেন্টের আজকের যে দাবি, তাদের দাবির আলোকে একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হোক, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হোক। আপনাদের কারো কাছ থেকে টাকা নিয়েছে? টিচারদের কারো কাছ থেকে? শিক্ষকদের থেকে টাকা নিয়েছে এই রকমের নয়। আসলে এই প্রতিষ্ঠানে আমরা যতদিন আছি এখানে কোনো অর্থ উপকমিটি নাই, অর্থাৎ একজন ব্যক্তি সকল খরচের উৎস। যেখানে কোনো অর্থ উপকমিটি নাই সেখানে একটা অস্পষ্ট বিষয় থেকে যায় যে আর্থিক ব্যবস্থাপনাটা কিভাবে হয়। এখানে সাধারণ শিক্ষকদের এই বিষয়টা জানার কোনো সুযোগ নেই। সুতরাং আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করব যে এখানে অর্থ উপকমিটি দীর্ঘ 14 বছরই আমরা দেখতে পাই নাই, সেখানে সুষ্ঠু তদন্ত করা হোক, সুষ্ঠু তদন্ত করে একটা যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ব্যবস্থা নিলে পরে প্রতিষ্ঠান আরো দিন আমরা সেটাই মনে করি, এবং ছাত্ররা যেখানে দাবি করতেছে তাদের দাবির যৌক্তিকতার বিশ্লেষণ করে যেন ব্যবস্থাটা নেওয়া হয়, এটাই আমার বক্তব্য। এটা আজকে আন্দোলন হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিছু বলেন আপনি। ভাই, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যারাবিক লেকচারার। আমি এখানে হোস্টেলে থাকি না, বিদায় এখানকার অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে আমি তেমন কিছু জানি না। বাড়ি আদনগর আসি, মাদ্রাসায় ক্লাস করে সোজা চলে যাই। যে অভিযোগ তুলছেন এটা তদন্ত করে ব্যবস্থা নিন না, শোনেন, এটা তো বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের মানুষের তো একই কথা। যদি কোনো মানুষ যদি গিয়া হয় অভিযোগ তোলে, তার তদন্ত তো হবেই। এটা ওনাদেরও মত, এটা আমাদেরও মত, সকলের মত। ঠিক আছে তো ন্যায়ের পক্ষে তো সবাই থাকবে, বোঝা গেছে? এটাই হচ্ছে কথা। আপনারা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ গিয়াসুদ্দিন, কারাঙ্গিয়া মাদ্রাসার পাশে আমার বাড়ি। এই নুর আলম ফারুকী এখানের অনেক অভিযোগ আছে তার। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে এবং কি মাদ্রাসার যত রকমের অনিয়ম আছে সব অনিয়মের সাথে তিনি সম্পৃক্ত এবং কি জড়িত আছে। আমরা চাই নুর আলম ফারুকীর পদত্যাগ, এক দফা এক দাবিতে জানি। জি হুজুর, আপনার পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন রশিদ। গত NTSC এর অধীনে আমি গত অক্টোবরে এখানে জয়েন করছি। এখানে এসে জানা দেখা যাচ্ছে একটু বৈষম্যের শিকার আমরা। সেই বৈষম্য আসু, এটার সমাধান হলে আমরা এটা মাদ্রাসা সুশৃঙ্খলভাবে চলবে, এটা আমি আশা করি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী মৌলভী। আমাদের
অধ্যক্ষ মহোদয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠু সুরাহা করে একটা ব্যবস্থা নেওয়া হোক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গারাঙ্গিয়া রব্বানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে তাদের অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর পদত্যাগের দাবিতে সকাল থেকেই মানববন্ধন করেছেন এবং এখনও মানববন্ধন করে যাচ্ছেন। তাদের যে দাবি সেই দাবিটুকু তারা জানাতে চাচ্ছেন। আমি সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার কাছে আমি অনুরোধ করব আপনি এই বিষয়টা দ্রুত পদক্ষেপ নেবেন এবং এর একটি সমাধান দিবেন এবং শিক্ষার্থীরা নুরুল আলম ফারুকী যে তাদের অধ্যক্ষ তার পদত্যাগের দাবি করেছেন, কারণ এই নুরুল আলম ফারুকীর মাধ্যমে তারা অনেক অত্যাচার, নির্যাতন আর বৈষম্যের শিকার হয়েছেন। আপনারা ইতিমধ্যেই তা শুনেছেন। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করছেন এবং এই মানববন্ধন থেকে তারা দাবি করছেন যে তাদের যে অধ্যক্ষ নুরুল আলম ফারুকী, এই নুরুল আলম ফারুকী একজন অনিয়মকারী, দুর্নীতিবাজ হিসেবে পরিচিত এখানে এবং এখানে প্রায় আজকে 5 শতাধিক শিক্ষার্থীরা তারা আজকে মানববন্ধন অংশগ্রহণ করেছেন। এত কিছুর পরেও এলাকার মানুষেরা তারা যে বিষয়টুকু দাবি করেছেন যে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে যে এই বিষয়টুকু আমলে নিয়ে তাড়াতাড়ি যেন একটি সমাধান দেন এবং এই নুরুল আলম ফারুকীর যে এই মাদ্রাসা থেকে অপসারণ তারা দাবি তুলেছেন, অপসারণের পদত্যাগের দাবি তুলেছেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা সকাল থেকেই এখানে এই মানববন্ধনে অবস্থান করছেন। তারা তাদের অভিযোগগুলো তুলে ধরেছেন, আমরা সেটুকু আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ। এবং বিশেষ করে এই গারাঙ্গিয়া মহিলা মাদ্রাসা, রব্বানী মহিলা মাদ্রাসা একটি ঐতিহাসিক একটি মাদ্রাসা, বহু বছরের পুরনো এই মাদ্রাসা এবং এখানে বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে এখানে ছাত্রীরা এখানে ভর্তি হন। টিভির নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে তাদের যে অভিযোগ সেই অভিযোগটা আমরা তুলে ধরেছি আপনাদের কাছে, এই হলো কথা। এবং এলাকাবাসীরাও এখানে মানববন্ধন করেছেন, আমি আপনাদেরকে সেটুকু দেখাচ্ছি। আমি লাইভে এখন একটু পরেই বিস্তারিত এলাকাবাসীদের যে অভিযোগ সেটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে সর্বস্তরের এলাকাবাসীরা এই নুরুল আলম ফারুকীর দাবিতে আরও একটি মানববন্ধন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এলাকাবাসীরা কে আছেন কয়েকজন আমার সাথে কথা বলবেন একটু দয়া করে। না, আপনি একটু কথা বলেন, আপনাদের যে অভিযোগগুলো একটু করে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বুঝি তম্বুরি বুড়ি উনি এই ছাত্রীদের সাথে বদমাশি করছে, এতিমখানার টাকা নিয়ে লুটপাট করছে, তারপর মাদ্রাসাতে দুর্নীতি, ছাত্র ভর্তিতে দুর্নীতি, পরীক্ষার ফি নিয়ে দুর্নীতি, এসবগুলো আর কি। এখন কি চান? এখন ওনার পদত্যাগ চাই, নুরুল আলম ফারুকের পদত্যাগ চাই। চাই বলেন।
উনি এখানে বিভিন্ন ধরনের বদমাশি কাজ করছে, আমরা এগুলি আর চাই না। এই গারিঙ্গের মানুষ ওনার পদে দেখ চাই। ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? নুরুল আলম ফারুকের পদত্যাগ চাই। উনি অলরেডি সবাইকে হুমকি দিত, ওনার টিচাররা যদি ওনার বিরুদ্ধে কিছু বলতো ওনাদেরকে চাকরি থেকে বাইর করে দিতে চাই। এই বিচার চাই আমরা। স্বৈরাচারীর মতো এক শাসন চলে গেছে এখানে 17 বছর ধরে। এখানে আমরা ওনার পদত্যাগ চাই। এখন আপনারা ওনাকে চান এখানে? না, চাই না। আমরা এই মুহূর্তে আর চাই না। আর ঠিক আছে।